ওটা হচ্ছে ছেলে হরিণ, এটা হচ্ছে মেয়ে হরিণ। কুল্লু ফ্যামিলি রো। এইখানেই আজকে আমরা বসে টিফিন করব। এই হচ্ছে আমাদের হট চকলেট রেডি, একদম গরম। এটা পুরোটাই হচ্ছে কফি শপের এরিয়া। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, তোমরা আমার প্রিয় ডিয়ার, আজকে আমি তোমাদের জঙ্গলের ডিয়ার দেখাতে নিয়ে যাব। তোমরা ভাবছো রেগিস্তানে আবার ডিয়ার মানে হরিণ? হ্যাঁ, আজকে আমি যাব সৌদির একটা ফার্ম হাউসে, সেখানে আছে হরিণ। তো কটা হরিণ আছে আমি জানি না, আমাকে একটা দাদা ফোন করেছিল, দাদাটা বললো যে তুমি আসো, অসুবিধা নেই। তো চলো আজকের আমি তোমাদেরকে হরিণ দেখাবো সৌদি আরবের। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে একটু ম্যানেজ করে নিও। এই হচ্ছে আমার মতিমালা হার, সাথে একটা সুন্দর করে লকেট ঝুলিয়ে রেখেছি। তো চলো মহারাজকে নিয়ে যাই, সাথে ওখানে বন্ধুদের সাথে একটু টিফিন আরে করবো, মজা মস্তি করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো সকাল সকাল মহারাজকে স্টার্ট করে দিলাম। এখনো গুন্ডা আরে সব ঘুমাচ্ছে, আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন এটিএম থেকে টাকা তুলবো। এখানে একটা সুবিধা দেখতে পাচ্ছ, গাড়ি থেকে নিচে নামতে হবে না, বসে বসেই এটিএম থেকে টাকা তোলা যায়। তো এই সুবিধাটা সৌদি আরবের মধ্যে প্রতিটা জায়গায় আছে। তুমি এমনি হেঁটেও যেতে পারো, আবার এটিএম এ গাড়ি নিয়ে একদম ডাইরেক্ট টাকা তুলতে পারো। তো দেখতে পাচ্ছ একটা সৌদি টাকা তুলছে, ওনার হয়ে গেলে তারপরে আমি যাব এটিএম এ টাকা তুলতে। সো এই হচ্ছে এটিএম, কার্ড ঢুকিয়ে দিলাম। রোদেতে কিছু দেখতেই পাচ্ছি না, এত রোদ। রে বাপ রে বাপ, বুঝবো কি করে? হ্যাঁ, এই হচ্ছে আমার এটিএম কার্ড বেরিয়ে আসলো। দেখি টাকা বার হয় কি। এই দেখো, গাড়িতে বসে বসে 100 রিয়াল তুলে নিলাম। চলো এবার যাই ফার্ম হাউসে। সো বন্ধুরা, আমি তো চলে এসেছি। এই সাইডটা একটু রেগিস্তান, ওই দেখো সালমান আলী খান আসছে। এই হচ্ছে আমাকে ফোন করেছিল। হ্যাঁ সালমান খান, সালমান খানকে অনেকদিন পরে দেখছি। কেমন আছো? ভালো আছি। তারপরে আরে তোমার এখানে কি কাশফুল ভর্তি? এখানে কাশফুল ভর্তি। তারপর বলো, শরীর টরীর কেমন আছে তোমার? কোথায় কোথায় ইস্তারাটা? ওই সোজা। ও, দেখো সৌদি আরবে কাশফুল ভর্তি, কিন্তু এখানে কেউ ফটো বা পিকচার বা ভিডিও বানানোর কোনো লোকই নেই। তো চলো, এই সালমান আলী খান আমাকে ফোন করেছিল, বলল ওখানে হচ্ছে একটা ফার্ম হাউসে হরিণ আছে, তাই তো? কটা হরিণ আছে? দুটো হরিণ আছে। তো চলো ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে ও আগে টিফিনটা নিয়ে, চলো আগে টিফিনটা নিয়ে নিই। টিফিন নিয়ে তারপর যাবো ওই ফার্ম হাউসে। আমরা তিনজনে মিলে বসে খাবো, মজা করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এই হচ্ছে টিফিন দোকান। চলো এখান থেকে সবজি নিয়ে নিলাম। এবার রুটিটা কোথা থেকে নেবো? এই দেখো, এই হচ্ছে ঠাকাস করে দিয়ে দিল, একদম গরম গরম। কিভাবে তামিজগুলো রেডি হয়ে দেখতে পাচ্ছ, একদম গরম গরম। একদম, তুমি তো সব প্রসেস জেনে গেছো এখানে। হ্যাঁ, দু পিস তামিজ তিনজনে মিলে খাওয়া হবে। এই দেখো, এই হচ্ছে আমাদের দু পিস তামিজ। মুখটা বেঁধে নাও, নাহলে আবার সেই শক্ত হয়ে যাবে, বিচ্ছিরি লাগবে। তো চলো, আমাদের রুটি আর সবজি আর সব নেওয়া হয়ে গেছে। এবার ওই ফার্ম হাউসে গিয়ে খাওয়া দাওয়া করবো। এইখানে খাবারটা রাখা আছে, সালমান খানকে বলি খাবারটা নাও। আর চলো, এই ভাই আমরা তিনজনে মিলে বসে খাবো। কিদারসে যাও? আজকে প্রচুর হাওয়া চলছে, প্রচুর। আমি বার হই না। হ্যাঁ, বার হবে কোথা থেকে এত হাওয়া চললে? এই দেখো। এই হচ্ছে সৌদির ফার্ম হাউস, বিশাল বড় ভিতরটা। আজকে আমরা টিফিনটা করব এইখানে বসে। দেখতে পাচ্ছ এখানে সৌদির লোকেরা টাইম পাস করার জন্য কোথায় এসে বসে। আমরা হচ্ছে আজকে এখানে বসে টিফিনটা করব।
চলো তোমাদেরকে ভিতরটা দেখাই। সো বন্ধুরা, এইখানে বসে সৌদিরা টাইম পাস করে। তোমরা এরিয়াটা দেখো কতটা বড়। আজকে আমরা এখানে বসে টিফিনটা করব সৌদিদের এই স্পেশাল জায়গায়। আমরা এনেছিলাম শুকশুকা আর ফুল। সালমান আলী খানকে বলি তুমি বার করো শুকশুকা আর ফুল, আমরা দুজনে বসে খাই। ওই দাদাটা বললো যে আমি সকালবেলা টিফিন করেছি, তা আমরা বলি যে চলো আমরা দুজনে তৎক্ষণ একটুখানি খাই। ও আসুক, রুমে গেছে এখন, রুম থেকে আসলে তারপরে ও খাবে ক্ষণে। তো এই হচ্ছে আমাদের শুকশুকা, মানে ডিম ডিম ডিমের একটা ভুজিয়া টাইপের। আর এইটা হচ্ছে ফুল, আর এই হচ্ছে আমাদের তামিজ। দুটো তামিজ নিয়ে এসছো ভুল করে নাকি? আমি আজ পর্যন্ত একটা খেতে পারিনি আর তুমি দুটো নিয়ে এসছো। তো এই হচ্ছে আমাদের ফুল আর তামিজ। তোমরা চলে এসো, সবাই মিলে একসাথে খাওয়াবে। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নিই, তোমাদেরকে এখানে অনেক কিছু দেখানোর আছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। সো বন্ধুরা, আমাদের টিফিন আরে করা হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে বাইরে হরিণ দেখাতে নিয়ে যাই। তোমাদেরকে সৌদির এবার এই পুরো ফার্ম হাউসটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে ওখানে হচ্ছে সৌদিরা বসে পার্টি আরে করে। এই দেখো বিড়ালটা দেখো। এর ভিতরে যখন গরমকালে এই যে লাইটগুলো লাগানো আছে দেখতে পাচ্ছ, এখানেও সব চেয়ার টেবিল বেচিয়ে সব বসে টাইম পাস করে। এই হচ্ছে সুইমিং পুল। এখানে সুইমিং পুলের ডিজাইন দেখতে পাচ্ছ। এখন কিন্তু জল নেই, কারণ ঠান্ডাকাল ছিল তো সেই কারণে জল ছিল না। এইখানেও একটা রুম আছে, এই রুমটাও দেখো। এইখানে রুমটাও তোমাদেরকে দেখায়, দেখো। এই হচ্ছে সৌদিদের বসার জন্য আর একটা রুম। দেখো দাদা লাইট চালু করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এখানেও একটা বসার রুম, এখানেও সব বাথরুম আর সবকিছু আছে। হ্যাঁ, এই হচ্ছে সৌদিদের সব লাইফস্টাইল, দেখতে পাচ্ছ। সত্যি বলতে গেলে এই যে সৌদিটা বিশাল পয়সাওয়ালা, তার কারণটা তোমরা দেখলেই বুঝতে পারছো। ওইখানে অত বড় বসার জায়গা, এখানেও বসার জায়গা করে রেখেছে। এবারে সুইমিং পুল, এই যে গরমকাল আসছে, এবার সুইমিং পুলে পুরো জল ভরে দেবে, ব্যাস ওই সুইমিং পুলে এসে সব স্নান টান করবে, মজা মস্তি করবে। চলো এবার ওই সাইডটায় যাই। এইখানে এই দেখো, এখানে হচ্ছে কিচেন রুম। এখানে চা গাওয়া টাওয়া বানানোর জন্য কিচেন। বাচ্চাদের খেলার জন্য সুন্দর করে একটা ছোট্ট মতন পার্কও করে রেখেছে এর ভিতরে। এবার যে মেন জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো, যেটা তোমরা এতক্ষণ ধরে ওয়েট করে আছো, চলো দেখাই। যেটা হলো এই দেখো, কত বড় হরিণ দেখো। এই হচ্ছে সৌদির লোকেদের শখ, কত বড় হরিণ। এই হচ্ছে হরিণ পুষে রেখেছে, এটা হচ্ছে ছেলে, আর ওই যে দূরে আছে ওটা হচ্ছে মেয়ে হরিণ। চলো এটারও গেট খুলছে। এখন তো বাইরে বার করা যাবে না, কারণ বাইরে বার করলে অসুবিধা আছে। ओके हाँ किचु करो अंदर जाओ, मुश्किल है, अंदर जाओ, अंदर जाओ, হ্যাঁ इधर जाओ, इधर जाओ। वो किचु करो ना तो ना कुछ कर भी, कुछ इसको अपने ये लड़की है ना, डर लगता है इसको, अपने डर लगेगा। আচ্ছা, ये नहीं कुछ वो लड़की है वो चटनी नहीं पहना चड्डी लाल कलर की चड्डी पहनी এই ওটা হচ্ছে ছেলে হরিণ, এটা হচ্ছে মেয়ে হরিণ। সো তোমাদেরকে দেখিয়ে দিলাম, চলো আর দেরি না করে, এ তো ছাড়া যাবে না, কারণ সৌদি এসে গেলে মুশকিল হয়ে যাবে। সো বন্ধুরা, তোমরা তো আমাকে দেখেছো আমার মহারাজকে সব জায়গায় নিয়ে যেতে। আজকে আমার সৌদি নতুন ল্যাম্বরগিনি আমাকে কিনে দিয়েছে, বলেছে যে এই ল্যাম্বরগিনিটা নিয়ে তুমি ঘুরবে, যেখানে ইচ্ছা যাবে। তো এটা কিন্তু ঘন্টায় 5000 কিলোমিটার চলে। তোমরা যদি কেউ এই ল্যাম্বরগিনিটায় বসতে চাও বা চড়তে চাও, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই নতুন ল্যাম্বরগিনিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু বলবে, ওকে। চলো এবার তোমাদেরকে এই রুমটা দেখাই। लाइट जला ली এখনো লাইট জ্বালেনি। हाँ
হাউসটাকে তোলার জন্য বাপ রে বাপ, টিভিটা দেখো তোমরা, ये কত ইঞ্চি হবে? এইটা তো তোলার ये জন্য कितना इंच होगा भैया? 80 80 80 नहीं, और भी ज्यादा। अरे 80 तो छोटा होता है। छोटा होता है। হ্যাঁ। 100 अस्सी वाला तो এই 60 হচ্ছে होता है। সৌদিদের আরেকটা বসার ঘর। হ্যাঁ বলো বলো, তোমরা কথা বলো না, অসুবিধা নেই। 100 से ज्यादा होता है। এটা কত ইঞ্চি হবে ভাই, তোমরা কমেন্ট করে বলো। 150 ইঞ্চি কেউ যদি জানো, আরো বেশি হবে আমার মন বলছে। ফোনে তো বোঝা যাচ্ছে না, বিশাল বড় বিশাল বড়। পুরো সব একদম ক্লিন। চারিদিকে হচ্ছে এইরকম ভাবে সব বসার ঘর করা আছে এই ফার্ম হাউসটার ভিতরে। মানে জানি না কত পয়সাওয়ালা সৌদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে সৌদির ফার্ম হাউস, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেখো ফার্ম হাউসের মধ্যেও এখানে একটা সিস্টেম করা আছে, যেটা হলো এইখানে হচ্ছে গ্যাস সিলিন্ডারটা রাখবে, আর এইটা হচ্ছে উনুন। উনুনের মধ্যে চিকেন আরে যা কিছু পাকাবে, পাকি আর এইসব পাশে সব সৌদিরা বসে থাকবে, বসে সব খাওয়া দাওয়া করবে। সৌদি আরবের ফেমাস সিসা, যেটাকে হচ্ছে আমরা হুক্কা বলি, হুক্কা বলতে হয় না? दुनिया में हुक्का। হ্যাঁ। তো চলো, অনেক ঘুরলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম, এবার মহারাজকে নিয়ে চলে যাই। তুমি হেঁটে হেঁটে চলে যাবে তো? হেঁটে হেঁটে চলে যাবে? ঠিক আছে, একটুখানি, আমি যেখানে আছি তো সেখানে। ওকে ওকে। তো চলো, অনেক হাসি মজা করলাম, এবার মহারাজকে নিয়ে চলে যাই। ওকে ভাইয়া, হ্যাঁ आओ। হ্যাঁ 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 ঠিক আছে। তো চলো, ওদেরকে সালাম দোয়া করে দিয়েছি, এবার চলে যাই আমি। অনেক দেরি হয়ে গেছে, সৌদি তো ফোন করলে অসুবিধা হয়ে যাবে। সো বন্ধুরা, চলে এলাম আমার রুমে। এবারে আমাকে রান্না বান্নার কিছু জোগাড় করতে হবে, দুপুরে লাঞ্চ করতে হবে, তারপরে আবার আজকে গুন্ডারে সব কে কোথায় যাবে জানি না। তো চলো, রুমে তো চলে আসলাম, এবার রান্না বান্না জোগাড় করি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কে কোথায় যাবে। তো চলো। হ্যাঁ ফাইন্ড اول شيء روح ديكس فيوز ايوه افتر فينش جو بارك افنيو مين روز اكسبيوس؟ مهند وندل انت انا اروح مكتب بوكس ستار كريم هو بارك ابني ماما هي ماما محمد اندنجي كله رو كله له كله ফ্যামিলি রো। তো চলো, আজকে বলেছি না সকাল থেকে রাত অবধি পুরো ব্লগটা দেখাবো। Look, my shoes. ও নাইস, Messi shoes. Look. ভেরি নাইস শুজ। ওকে, সো বন্ধুরা চলো এদেরকে নিয়ে যাই। মোবাইলটা আমার নিয়ে নিলাম, ওদেরকে নিয়ে মলে ফলে কে কোথায় যাবে আমি ঠিক জানি না। ম্যাডাম আছে গাড়িতে, আর তোমাদেরকে কিছু বলতে পারবো না, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই মলে ম্যাডামকে ছেড়ে দিলাম। احمد ربي جماعة. حتى انا ابوي وين مسافر الشاي আমি আর গুন্ডা যাব জারির বুক ما شاء স্টোর। الله মানে ما এখানে شاء একটা الله خليه ভালো يدعي لنا بس الله আইফোন, يوفقنا بس দামি দামি بعد সব জিনিস, التغشيش. ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায়, لا প্লাস الشاي بتطور رايح বই টই অনেক কিছু পাওয়া যায়। তো সেই মার্কেটে এ যাবে। তো চলো গুন্ডাকে নিয়ে যাই জারির বুক স্টোর। এই হচ্ছে জারির বুক স্টোর, খুবই নামকরা সৌদি আরবের মধ্যে। তো চলো ভিতরে গিয়ে দেখি। এই সাইডে শুধু ল্যাপটপ, আর এই সাইডে সব মোবাইল। এই দেখো, এই সাইডে শুধু ল্যাপটপ। খুব তাড়াতাড়ি আমিও একটা ল্যাপটপ নেব, কারণ আমার তো এডিটারে করতে সুবিধা হবে। তবে অনেক দাম, এখন নেব না। এই ল্যাপটপটার দাম হচ্ছে 7000 রিয়াল। এটা কি কোম্পানির ল্যাপটপ? ওমি। আচ্ছা, সব কোর i9। এটা হচ্ছে কোর i9, 16,999, মানে 17,000 রিয়াল দাম। 17,000 রিয়াল মানে বুঝতে পারছো, 17 দুগুণে 34, প্রায় 17 দুগুণে 34 মানে 3,40,000, 4 লাখ টাকার কাছাকাছি দাম পড়ছে এই ল্যাপটপটা। এর মধ্যে কি আছে একটু টিপে টাপে দেখি। এখানে টিভি গুলো দেখো, সব ডিজাইন করা দেখতে পাচ্ছ, কর্নার করা আছে সব। এখানে কিছু মোবাইল দেখতে পাচ্ছি, দেখো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আচ্ছা, হনার কোম্পানির এত সুন্দর একটা মোবাইল উঠেছে দেখো। এটা হচ্ছে হনার কোম্পানির মোবাইল, স্যামসাং এর মতনই লাগছে। হ্যাঁ দেখো, হনার কোম্পানির এই মোবাইলটা দেখো, বাহ, দামটাও সেই রকম, 3,500
99 রিয়াল, মানে 3600 রিয়ালের কাছাকাছি মোবাইলটার দাম পড়ছে। ভালোই লাগছে মোবাইলটা দেখতে, তো বেশ লুকটা ভালো, কিন্তু কতদিন টিকবে জানি না। এগুলো সব হনার কোম্পানির মোবাইল, জব্ব করেছে। এটা এ করতে এটা পড়ে গেল। আচ্ছা ভাই, এখানটা শুধু হনার কোম্পানির মোবাইল, এখানে আছে শাওমি। ডিজাইনগুলো তোমাদের দেখো তো কেমন লাগছে, বলবে কমেন্টে। এই মোবাইলগুলোর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে হাওয়াই কোম্পানির মোবাইল, বেশ ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখো, কিন্তু দামগুলো বেশ ভালোই, 3699 রিয়াল, আইফোনের মতনই দাম। এখানে আছে ওপো কোম্পানির, এখানে সব খালাস। এই দেখো গুন্ডার হয়ে গেছে, মাফি সেল, মাফি পছন্দ। চলো, গুন্ডার হয়ে গেছে। আমি তো কিছু নিতে আসিনি, তবে হ্যাঁ আমি এখান থেকে একটা হেডফোন আর একটা হচ্ছে ওয়াচ নেব, বেশ ভালো লাগে ওয়াচগুলো দেখতে। এই হচ্ছে আমার মহারাজ পার্কিং আছে। চলো, গুন্ডার তো হয়ে গেছে। গুন্ডা বলছে তোমাকে আজকে কফি খাওয়াবো, দেখি ও কোথায় কফি খাওয়াই। গুন্ডা গাড়ি পার্কিং করে দিল, তো চলো এবার যাব خلاص কফি খেতে। এই খালাস কি রে, আজ গুন্ডা আমাকে কফি খাওয়াবে, খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এটা পুরোটাই হচ্ছে কফি শপের এরিয়া। কেউ বলবে এটা কফি শপ, মনে হচ্ছে যেন কোনো বড় কোনো গার্ডেনে চলে এসেছি। দেখো, এই হচ্ছে কফি শপ, রাটিও স্পেশালিটি কফি। খালাস হট চকলেট, নো প্রবলেম। হট চকলেট অর্ডার করেছি। এই দেখো আমাদের হট চকলেট রেডি, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এখানে বসতে বলছি, ও বসবে না, বললাম না এত লজ্জা, এত লজ্জা বলার মতন না। আমি তোমাদেরকে এই ফুড ব্রিজটা দেখাতে নিয়ে আসলাম, তো চলো এর উপরে যাওয়া যাক, গিয়ে দেখি কেমন লাগে। তোমাদেরকে এবার অরিজিনাল ভিউটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলে আশ্চর্য হয়ে যাবে। সারাদিন কাজ করে না আর পা চলছে না, উঠতেও পাচ্ছি না, এত বিরক্ত লাগছে, কিন্তু তোমাদের জন্য দেখাবো সবকিছু। তো চলো, এই হচ্ছে খুব সুন্দর একটা ফুড ব্রিজ। সো বন্ধুরা, গুন্ডা অনেকক্ষণ থেকে ফোন করছে, আর দেরি করলাম না, আর সারাদিন আজকে অনেক কাজ করেছি, তোমরা তো বুঝতেই পারছো। সো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।